এগুলো হলো গত বছরের ছেলের থেকে একজন আমার শুভাকাঙ্ক্ষী আমাকে এই বড়িগুলো শুকনো করে দিয়েছিল। সেগুলো আমি আমার ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখেন এখনও পর্যন্ত কি সুন্দর আছে। এখন ভাবছি এগুলো আচার দেবো। যে আমার আচার দেখতে চান, এই বড়ই আচার, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দেখতে পাবেন ভিডিওটি অবশ্যই। আর যারা এইভাবে সংগ্রহ করে রাখতে চান, এখন তো মনে করেন আপনার বড়োর সিজন, এখন আপনারা বড় এইভাবে ছাদে শুকিয়ে নর্মাল ফ্রিজে পলি করে, অবশ্যই পলি করে বেঁধে রাখতে হবে। তাহলে দেখেন কিচ্ছু হবে না। একটি বড়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ছেড়ে মানে এটার ভিতরে কিছুই হয়নি। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ভাবছেন যে শুকনো, বাট এগুলো শুকনোর কারণে কিছু হবে না। এগুলো যখন আপনি গরম পানি দিয়ে যখন সিদ্ধ করবেন, রেসিপিটা আপনি দেখতে পাবেন অবশ্যই। এখানে অনেক কিছু টিপসও থাকবে। ওকে, পানি দিয়ে এইভাবে দেখতে পাচ্ছেন, এইভাবে বড়িগুলো এখন ফুলে ফুলে যাচ্ছে। সুন্দর দেখছেন কী পরিমাণ পানি দেওয়া হয়েছে। এই বড়িগুলো এখন ঢেকে দিব, আর সাথে একটু লবণ দিয়ে দিব। লবণ দেওয়াতে কী হবে, আপনার লবণ দিলে দ্রুত এটার ভিতরে লবণটা ঢুকবে আর খেতে স্বাদ লাগবে। সাথে খেজুর গুড় দিয়ে দিলাম। খেজুর গুড় দিয়ে আচার বানিয়ে দেখবেন, অনেক মজা। এখন খেজুর গুড়ের সিজন আর বড়েরও সিজন। খেজুর গুড় দিয়ে বড়ে আচার বানিয়ে ফেলছি। আমার আম্মু সবসময় বলে খেজুর গুড়ের আচার দিলে মজা বেশি।